ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরায়ে সচ্চিতি সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থটির পঞ্চম পর্বের পাঠ। পূর্ববর্তী পাঠে আমরা দেখেছি চলে গেছেন স্বধামে ক্ষুদিরাম, গদাধরের পিতা। তার পরবর্তী অংশ শুরু করছে। ভূতির খালের শ্মশানে ঘুরে বেড়াচ্ছে গদাধর। বাবা নেই, কোথায় গেলেন? মনটা কেমন উড়ু উড়ু, ফাঁকা ফাঁকা, কোনো কিছুতে মন বসে না। মার কাছাকাছি মন ঘুরঘুর করে, এটা ওটা আবদার করতে স্বাদ হয়, কিন্তু অভাবের জন্যে মা যদি সে আবদার রাখতে না পারেন, তাহলে তো বাবার জন্যে শোক আরও উথলে উঠবে। সুতরাং চুপ করে রইল গদাধর। কোথায় গেলে অভাব থাকবে না সংসারে? শূন্যতার ভার উড়ে যাবে মেঘের মতো। অন্তরের অন্ধকারে তারই ঠিকানা খুঁজতে লাগলো। এবারে পইতে দিতে হয়। 7 পেরিয়ে 8-এ পড়েছে। দাদারা কোমর বেঁধেছেন। পইতে তো হলো, কিন্তু ভিক্ষে দেবে কে? গদাধর গোঁ ধরল, ধনী কামারনি ছাড়া আর কারু হাতে ভিক্ষে নেব না। সে কি কথা? ধনী ছোট জাতের মেয়ে, ব্রাহ্মণ কন্যা নয়, সে কি করে ভিক্ষে দেবে? কুলক প্রথা লঙ্ঘন হয়ে যাবে যে। কিসের কুলাচার, কিসের জাত বেজাত? প্রাণ চাইছে ধনীকে মা বলবো, যে ধনী কোলে করে আমাকে মুক্ত করেছে মার জঠর থেকে। সেই মা নামের কাছে কোনো বিধিনিষেধ মানব না। তোমরা তোমাদের বামনাই নিয়ে থাকো, আমি না খেয়ে উপোস করে থাকবো। এই দরজায় খিল দিলাম। কত জনের কত কাকুতি মিনতি, তবু দরজা খোলে না গদাধর। বালক, অথচ বিপ্লবী গদাধর। শেষকালে রামকুমার বললেন, বেশ, ধনী কামারনি ভিক্ষে দেবে, খোল দরজা। কুলাচার নষ্ট হয় হোক, তবু তোকে উপোসই দেখতে পারবো না। প্রসন্ন সূর্যের মতো দরজা খুলে দিল গদাধর। ধনী কামারনি ভিক্ষে দিল। করে রাড়ি, নিঃসন্তান, কিন্তু মহাভাগ্যবতী। ত্রিভুবনে যিনি ভিক্ষে দিয়ে বেড়ান, তাকেই কিনা সে ভিক্ষে দিলে। আনুরে বিশালাক্ষী বা 20 লক্ষ্মীর থান। কামারপুকুর থেকে মাইল 2 দূরে আনুর, মাঝখানে খোলা মাঠ। ধর্মদাস লাহার বিধবা মেয়ে প্রসন্ন পূজায় চলেছে, সঙ্গে গ্রামের আরও অনেক মেয়ে। হঠাৎ কোত্থেকে গদাধর এসে বললে, আমিও যাব। তুই যাবি কি রে? এতটা মাঠ ভাঙা পথ হাঁটবি কি করে? কিন্তু গদাধরের মুখের দিকে চেয়ে মুখের কথা মুখের মধ্যেই আটকে রইল। মন্দ কি, যাক না সঙ্গে। ফিরবার সময় যদি খিদে পায়, সঙ্গে দেবীর প্রসাদ থাকবে, দুধ থাকবে, তাই খাবে আর কি। তাছাড়া মিষ্টি গলায় খাসা গান গাইতে পারে ছেলেটা। বললে 2-4টে গানই বা কোনো না গাইবে। নে চল, গান গাইতে হবে কিন্তু। সত্যি গদায়ের গান শুনে অবধি আর কারু গান কানে লাগে না, বললে প্রসন্ন। গদাই কান খারাপ করে দিয়েছে।
ফাঁকা মাঠের মধ্যে গদাধর খোলা গলায় গান ধরলে। দেবী বিশালাক্ষীর মহিমা কীর্তনের গান। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেল গদাধর। মেয়ের দল তাকিয়ে দেখল, এ কি ব্যাপার? গদাধরের দু চোখ বেয়ে জলের ধারা নেমেছে। তার শরীর আড়ষ্ট, অসাড়, দাঁড়িয়ে আছে নিষ্পন্দের মতো। কি কি হলো তোর? কে কার প্রশ্নের জবাব দেয়? গদাধরের জ্ঞান নেই। ওমা, এখন কি হবে? মেয়ের দল ভয়ে বিশীর্ণ হয়ে গেল। রোদে নিশ্চয়ই ভিড়মি গিয়েছে ছেলে। খুব করে জল ধারা দিয়ে দে, হাওয়া কর, হাত বুলিয়ে দে সারা গায়ে। কিন্তু গদাধরের সাড়া নেই, সংকেত নেই। গদাধর, গদাই! ব্যাকুল কণ্ঠে কত ডাক, কত কাতরতা! কি করে মার কোলে ফিরিয়ে দেব এই ছেলেকে? হঠাৎ প্রসন্নর মনে ডাক দিয়ে উঠল, যে বিশালাক্ষীকে দেখতে চলেছি সেই আগ বাড়িয়ে আসেনি তো পথ দেখাতে? ওলো, দেবীর ভর হয়নি তো? প্রসন্ন অস্থির হয়ে উঠল। মিছিমিছি তবে গদাইকে ডেকে কি হবে? বিশালাক্ষীকে ডাক, যিনি এসেছেন আগ বাড়িয়ে, আধার পেয়ে অধিষ্ঠিত হয়েছেন আনন্দে। সবাই দেবী স্তব শুরু করলে। গদাধরের কর্ণমূলে রাখলে দেবী নাম। গদাধরের মুখে হাসি ফুটল। সংজ্ঞার লাবণ্য তরল হয়ে এলো সর্বাঙ্গে। কেউ আর তাকে গদাই বলছে না, সবাই মা বলে ডাকছে। নৈবেদ্যর ডালি কি হবে মন্দিরে নিয়ে গিয়ে? ওলো, গদাইকেই সবাই খেতে দে এখানে, সব তবে মাকেই খেতে দেওয়া হবে। এই গদাধরের দ্বিতীয় ভাবাবেশ। কালো মেঘের কোলে শীতপক্ষ বক বলাকার যে রূপ, বিশালাক্ষীরও সেই রূপ। দুইয়েরই একই উদ্ভাস, একই তাৎপর্য, একই দিব্য কাব্যের দুটি শ্লোক। কামারপুকুরের পাইনদের অবস্থা বেশ শাঁসালো। শিবরাত্রির সময় তাদের বাড়িতে যাত্রা হবে, পালাও শিব দুর্গাকে নিয়ে। ধুমুল পড়েছে, কিন্তু শিব যে সাজবে সে ছোড়ার দেখা নেই। অসুখ করেছে নাকি, আসতে পারবে না। আর যে কেউ সাজবে তেমন লোকও নেই। সুতরাং যাত্রা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় কি? এদিকে যাত্রা বন্ধ হলে রাত্রি জাগরণ কি করে হয়? সবাই ধরে পড়ল অধিকারীকে। অধিকারী বললে, আপনারা একজন শিব জোগাড় করুন, বাকিটা আমি চালিয়ে দিতে পারবো। এক বাক্যে সবাই বলে উঠল, গদাধরকে শিব সাজালে কেমন হয়? চমৎকার হয়। বয়স অল্প হোক, শিবের গান জানে সে অনেক, তাই দিয়েই সে চালিয়ে নিতে পারবে। তারপর শিবের পোশাকে তাকে যা মানাবে আর দেখতে হবে না। কি যে ঠিক দাঁড়াবে বুঝতে পারছে না গদাধর। তবু সকলের ধরাধরিতে সে রাজি হয়ে গেল। আসরে এসে দাঁড়ালো সে শিবের মূর্তিতে। একেবারে সেই স্বভাব স্বচ্ছ ধবল সচ্চিদানন্দ শিব। মাথায় রুক্ষবর্ণ জটাভার, গায়ে বিভূতির আচ্ছাদন। এক হাতে শিঙা, অন্য হাতে ত্রিশূল। কণ্ঠে ও বাহুতে অনন্ত নাগ খেলা করছে ফণা তুলে। শেখরে খেলা করছে সুধা ময়ূখ শশধর। পদপাতে ধৈর্য, অবস্থিতিতে শান্তি। চোখে সেই অনিমেষ দৃষ্টি, যা তৃতীয় নয়নের দীপ্ততা। যেন মৃত্যুঞ্জয় মহাদেব নেমে এসেছেন নরদেহে। সেই তপযোগগম্য শূলপাণি বিশ্বনাথ, যিনি প্রচণ্ড তাণ্ডব অথচ প্রাণ পালক। অভাবনীয় আনন্দের ঢেউ খেলে গেল চারদিকে। মেয়েরা যারা আসরে ছিল হঠাৎ উলু দিয়ে উঠল, কেউ কেউ বা শাঁখ বাজালে। হরিধ্বনি করে উঠল পুরুষেরা। স্বয়ং অধিকারী শিবস্তুতি শুরু করলেন।
মাইরি, কি সুন্দর মানিয়েছে গদাইকে। শিবের পাট যে এত ভালো উতরবে কেউ ভাবেনি। ওকে বাগিয়ে নিয়ে আমাদের একটা দল করতে হবে দেখছি। এমনই বলা বলি করছিল পাড়া বেপাড়ার ছোকরারা। কিন্তু ও কি, গদাধর কিছু বলছে না কেন, নড়ছে না কেন? শুধু চেহারা দেখিয়েই কি পাঠ হয়? বলতে কইতে চলতে ফিরতে হয় যে। ও কি দেখছিস, গদাধর কাঁদছে। শিব আবার কাঁদলো কখন? কেউ কেউ ছুটে গেল গদাধরের কাছে। গদাধরের বাচ্চক জ্ঞান নেই। গদাধর তৎস্বরূপ। জল দাও, হাওয়া করো, শিবের ভর হয়েছে, কানে শিবমন্ত্র দাও। ছোড়াটা রসভঙ্গ করলে মাইরি, এমন পালাটা শুনতে দিলে না। আফসোস করলে কেউ কেউ। যাত্রা ভেঙে গেল। কাঁধে করে গদাধরকে কারা বাড়ি পৌঁছে দিলে। গদাধর তখনও দেহ সংজ্ঞাহীন, তখনও শিবময়। সারা রাত বাড়িতে কান্নাকাটি। গদাধরের জ্ঞান হচ্ছে না। কাকে বলে জ্ঞান আর কাকেই বা অজ্ঞান? কেই বা জাগ্রত আর কেই বা সুষুপ্ত? সকালে চোখ মেলল গদাধর। আকাশে চোখ মেলল দিনমণি। এই আমাদের গদাধর। দুটি আয়ত উজ্জ্বল চোখ, যে চোখে শান্তি আর সরলতা। মাথা ভরা এলোমেলো চুল, যে চুলে আনন্দময় ঔদাসীন্য। মুখে অমেয় মধুর হাসি, যে হাসিতে অহেতুকী করুণা। কণ্ঠস্বরে অমৃত নির্ঝর প্রসন্নতা, যে প্রসাদে অশেষ আশ্বাস। যে দেখে সেই তাকে ভালোবাসে, যে একবার চোখ রাখে সেই আর চোখ ফেরায় না। যদি ভালো কিছু আহার্য পায়, ইচ্ছে করে গদাইকে খাওয়াই, ইচ্ছে করে তার একটু কথা শুনি। যেখানে সে গিয়েছে সেখানে গিয়ে বসি। এদিকে লেখাপড়ায় এক ফোঁটা মন নেই গদাধরের। কিন্তু রামায়ণ মহাভারত পড়তে দাও, মন মাতিয়ে পড়বে সে অনর্গল। ধ্রুব প্রহ্লাদের কথা শুনতে চাও, সবাইকে সে ব্যাকুল করে ছাড়বে। মামুলি পাঠশালায় যেতে তার মন ওঠে না। তার চেয়ে মাঠে মাঠে তাকে মুক্ত হাওয়ার মতেও ঘুরে বেড়াতে দাও, সে মহা খুশি। যা কিছু সুন্দর তারই ওপর তার মনের টান। মনে হয় কি করে এই সুন্দরকে নিজের সৃষ্টির মধ্যে প্রকাশ করা যায়। গদাধর তাই কাদা নিয়ে মূর্তি গড়ে, গলা ছেড়ে গান গায়, দু হাত তুলে নাচে। শিল্পে, সঙ্গীতে আর নৃত্যে সে সে এক অনির্বচনীয়কে উদ্ঘাটিত করতে চায়। আর যা সে কথা বলে তাই সাহিত্য, সাহিত্যের সার বিন্দু। আমাকে রসে বসে রাখিস মা, আমাকে শুকনো সন্ন্যাসী করিস নে, এই প্রার্থনাই একদিন করেছিল গদাধর। আমাকে রস দিস, কিন্তু সেই সঙ্গে বসে রাখিস। আমাকে উচ্ছ্বাস দে, সঙ্গে সঙ্গে সংযম দে। ভাবের সঙ্গে সঙ্গে রূপকেও বিকশিত কর। আমি তোর কবি হব। তুই যদি মা আদি দেবী, আমিও তোর আদি কবি। কত আর মূর্তি গড়ব মা, আমি নিজেই এখন নিজেকেই মূর্তি বানাই। আজ আমার পাঠ আমি এখানেই শেষ করলাম। শেষ করার আগে ঠাকুর, মা ও স্বামীজির চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম। আর আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইলে শেয়ার করবেন। আর যদি যখন তখন দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলেই পরবর্তী এপিসোড সহজেই পেয়ে যাবেন। নমস্কার।